বন্ধুরা এই মুহূর্তে স্ক্রিনে একটা ইউটিউব চ্যানেল দেখতে পাচ্ছেন পিঙ্কি কুন্ডু। চ্যানেলটাতে 4150টি প্লাস সাবস্ক্রাইব সংখ্যা আছে 595টি ভিডিও আপলোড করার মাধ্যমে। এই চ্যানেলটাতে শর্ট ভিডিও আপলোড করা হয় এবং এখান থেকে দেখতে পাচ্ছেন 3টা মাত্র লং ভিডিও আপলোড করেছে এবং ভিউজ খুবই কম, 39টা, 60টা এবং 13টা। এই চ্যানেলের অ্যাবাউট সেকশনটা আপনারা যদি খেয়াল করে দেখেন তাহলে দেখতে পাচ্ছেন এই চ্যানেলটাতে কিন্তু এখনও 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট হয়নি, সবে মাত্র 3 মিলিয়ন ভিউজ কমপ্লিট হয়েছে। তারপরেও এই শর্ট চ্যানেলটা কিন্তু ফুল মনিটাইজ, এই চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন হয়েছে। আমি যদি শর্ট ভিডিও দেখাই এবং এখান থেকে পপুলার দেখাই তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন পপুলার ভিডিও হচ্ছে 31,000, 8,200, 2900, অর্থাৎ পপুলার কোনো ভিডিওতে কিন্তু মিলিয়ন হিট নাই। একটা ভিডিওতে 31,000, 8,200, 2900, 2500, 2400, মানে 2,000 3,000 করে শর্ট ভিডিওতে ভিউজ হয়েছে এবং এই চ্যানেলটা ফুল মনিটাইজ ইনকাম করছে। অনেকেই বলতে পারেন যে ভাই এটার প্রমাণ কি? ভাই প্রমাণ কিন্তু আপনাদের দেখাবো, এই জন্যই কিন্তু বলতেছি। আর শর্ট চ্যানেল আপনি কিন্তু চাইলেই 7 দিনের ভিতরে মনিটাইজ করে ফেলতে পারবেন। চ্যানেলটা যে মনিটাইজ এটার লাইভ প্রুফ আমি আপনাদেরকে দেখাবো। আমাদের মোবাইল ফোন থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। এই চ্যানেলটা কিন্তু আমার মোবাইল ফোনে লগ ইন আছে। আমি কিন্তু কোনো প্রকার এডিটিং কোনো কিছু দেখাচ্ছি না, আপনি একটু ভালো করে খেয়াল করে দেখেন। এই যে একটু ভালো করে খেয়াল করে দেখেন, আমি এখান থেকে যদি আপনাদের দেখাই তাহলে দেখতে পাচ্ছেন এখানে ইনকাম কিন্তু হয়েছে $1.39। এখান থেকে আমি যদি আর্নিং সেকশনে ক্লিক করে দেই তাহলে এখান থেকে দেখতে পাবেন এই চ্যানেলটাতে টোটাল ইনকাম হয়েছে $14.61। এবং এই চ্যানেলে আপনি যদি এখান থেকে খেয়াল করে দেখেন ওয়াচ পেজ অ্যাড এবং শর্ট ফিড অ্যাড দুইটাই কিন্তু ইনেবল আছে। অর্থাৎ ফুল মনিটাইজ যখন হয়, একটা শর্ট চ্যানেলে যখন 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট করা যায় এবং 1000 সাবস্ক্রাইব কমপ্লিট করা যায় তখন কিন্তু ফুল মনিটাইজ হয়। এছাড়া একটা চ্যানেলে যখন 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয় তখন কিন্তু একটা ইউটিউব চ্যানেল মনিটাইজ হয়। এখন এখানে প্রশ্ন হলো এটা হচ্ছে শর্ট চ্যানেল, এই চ্যানেলটা কীভাবে মনিটাইজ হলো? আপনি যদি এখান থেকে ওয়াচ টাইমের উপরে ক্লিক করে দেন তাহলে দেখতে পাবেন এখন কিন্তু বর্তমান সময় 1800 ঘন্টা ওয়াচ টাইম দেখাচ্ছে। এবং আমরা যদি এই গ্রাফের উপরে ক্লিক করে এখান থেকে 90 দিনেরটা দেখি তাহলে কিন্তু আপনি দেখবেন এখানে 90 দিনে এই চ্যানেলে ওয়াচ টাইম আসছে 9113 ঘন্টা। তাহলে এই ওয়াচ টাইমগুলো কোথায় থেকে আসছে? এই ইউটিউব চ্যানেলটাতে তো কোনো প্রকার লং ভিডিও নাই, 3টা লং ভিডিও আছে যেগুলোতে ভিউজ খুবই কম। হ্যাঁ, এখান থেকে আপনি যদি খেয়াল করে দেখেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লাইভ অপশন আছে। আপনি যদি লাইভের উপরে ক্লিক করে দেন তাহলে দেখতে পাচ্ছেন এই চ্যানেলটা কিন্তু প্রতিদিন লাইভ করা হচ্ছে, প্রতিদিন 2বার 3বার করে কিন্তু লাইভে আসা হচ্ছে। আপনি কিন্তু আপনার শর্ট চ্যানেলটি 7 দিনের ভিতরে মনিটাইজ করতে পারবেন লাইভ করার মাধ্যমে। তো আমরা যদি চ্যানেলটা ওপেন করি এবং এখান থেকে লাইভে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখান থেকে 11 ঘন্টা আগেও একটা লাইভ করা হয়েছে, 1000 ভিউজ হয়েছে, 1 ঘন্টা 16 মিনিট। তো এরকমভাবে আমি যদি পপুলারের উপরে ক্লিক করে দিই তাহলে দেখতে পাচ্ছেন 3 মাস আগে একটা লাইভ করা হয়েছে যে লাইভে ভিউজ ছিল 71,000, লাইভের ডিউরেশন ছিল 3 ঘন্টা 10 মিনিট। 3 ঘন্টা 10 মিনিটের একটা লাইভে 71,000 ভিউজ হয়েছে। 2 মাস আগে একটা লাইভ করা হয়েছিল যেটা 67,000 ভিউজ হয়েছে, ডিউরেশন 2 ঘন্টা 30 মিনিট। অর্থাৎ 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা করে কিন্তু লাইভ করেছে। এই লাইভ করার মাধ্যমে এই চ্যানেলটাতে কিন্তু ওয়াচ টাইম কমপ্লিট হয়েছে। এখান থেকে আপনি যদি খেয়াল করে দেখেন তাহলে দেখতে পাচ্ছেন এই যে টপ কন্টেন্ট প্রত্যেকটাতেই কিন্তু লাইভ, প্রত্যেকটাতেই কিন্তু লাইভ আপনি দেখতে পাচ্ছেন এবং প্রত্যেক লাইভ থেকে কত ঘন্টা করে ওয়াচ টাইম আসছে সব কিন্তু এখানে দেখা যাচ্ছে। অর্থাৎ এই চ্যানেলটা লাইভ করার মাধ্যমে কিন্তু মনিটাইজ পেয়েছে। এখান থেকে আমরা যদি 365 দিনে ক্লিক করে দিই তাহলে দেখতে পাবেন এই চ্যানেলের টোটাল ওয়াচ টাইমের সংখ্যা 17,500। টোটাল ওয়াচ টাইম কাউন্ট করেছে 17,500 ঘন্টা। কিন্তু একটা শর্ট চ্যানেল মনিটাইজেশন করতে গেলে আমাদের প্রয়োজন মাত্র 4,000 ঘন্টা। এখন আপনি যদি 7 দিন টানা 2 থেকে 3 ঘন্টা করে লাইভ করেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার শর্ট চ্যানেল আপনি মনিটাইজ করতে পারবেন। কোনো প্রকার 10 মিলিয়ন ভিউজ আপনাদের কমপ্লিট করতে হবে না। এই চ্যানেলটা আপনারা দেখতে পাচ্ছেন, এই চ্যানেলটা কিন্তু ফুল মনিটাইজ। আমি নিজে কিন্তু এই চ্যানেলটা মনিটাইজ করে দিয়েছি। পাশাপাশি এই চ্যানেলটার যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট সেটাও কিন্তু আমি নিজে ভেরিফাই করে দিয়েছি। আমি আপনাদের দেখাচ্ছি। হোয়াটসঅ্যাপটা ওপেন করে নিচ্ছি। হোয়াটসঅ্যাপ ওপেন করে নেওয়ার পর এখান থেকে এই যে আমি যদি আপনাদের দেখাই তাহলে এখান থেকে দেখতে পাবেন হোয়াটসঅ্যাপে আমাকে কোডটা দিচ্ছে, আমি কোডটা দিয়ে ভেরিফাই কমপ্লিট করে তাকে দেখাই দিছি। ঠিক আছে, তো চ্যানেলটা আমার কাছে অনেকদিন হলোই আছে। এই চ্যানেলটার সব কিছু কিন্তু আমি নিজেই করি। জাস্ট যার চ্যানেল সে কিছুই বোঝে না, আমি জাস্ট সব কিছু করে দিই। যে সমস্যায় পরে আমাকে মেসেজ করে আমি ঠিক করে দিই। তো এখন লাইভ আপনারা কিভাবে করবেন? লাইভ করার কিন্তু অনেক সিস্টেম আছে। লাইভ যদি সঠিক নিয়মে করতে না পারেন তাহলে কিন্তু ভিউজ হবে না এবং লাইভ ভাইরাল হবে না। লাইভ যদি ভাইরাল না হয় তাহলে ওয়াচ টাইম কিন্তু আপনি কমপ্লিট করতে পারবেন না। কারণ 200-300 ভিউজ হলে আপনি কয় ঘন্টা করে ওয়াচ টাইম পাবেন? অবশ্যই আপনি যখন প্রতিদিন লাইভ করবেন 2 ঘন্টার উপরে কিন্তু আপনাকে লাইভ করতে হবে। 2 ঘন্টার উপরে আপনি যখন লাইভ করবেন অবশ্যই একটা ভালো পরিমাণ রিস্ক কিন্তু আপনি পাবেন এবং আপনার ভিডিওতে 2,000, 3,000, 5,000, 10,000, 50,000 ভিউজও কিন্তু আসতে পারে। একটা ভিডিওতে বাই চান্স যদি 50,000 ভিউজ আসে তাহলে অবশ্যই কিন্তু আপনি সেখান থেকে 1 থেকে 1,500 ঘন্টা ওয়াচ টাইম পেয়ে যাবেন। তো লাইভ কিভাবে করবেন? সাইডে আমাদের মোবাইল স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। আমরা ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিয়েছি। ওপেন করে নেওয়ার পরে বন্ধুরা এখান থেকে জাস্ট আপনারা দেখতে পাচ্ছেন প্লাস আইকন।
এখান থেকে প্লাস আইকন, অবশ্যই প্লাস আইকনের উপরে ক্লিক করে দেবেন। প্লাস আইকনের উপরে ক্লিক করে দেওয়ার পরে সাইডে টুলস বারে আপনি স্ক্রল করলে কিন্তু এখান থেকে লাইভ বলে একটা অপশন পাচ্ছেন। এই লাইভের উপরে জাস্ট আপনি এটা ক্লিক করে দেবেন। তো লাইভের উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে কিন্তু এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে আপনারা কী করবেন, অবশ্যই কিন্তু আপনাদের মাইক্রোফোনটা অন থাকতে হবে। এই যে মাইক্রোফোনটা অন থাকবে এবং এখান থেকে দেখতে পাচ্ছেন এডিটস অপশন। ওকে, এখান থেকে এডিটস অপশন, এডিটসের উপরে একটা ক্লিক করে দেবেন। এডিটসের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনার সুন্দর একটা টাইটেল নির্বাচন করবেন এবং আপনারা যে লাইভটা করছেন এই লাইভটা যেন অবশ্যই ভিজিবিলিটি পাবলিক থাকে। অনেকে বলেন যে ভাই লাইভে গেলে একটা ভিউজও হয় না, একজন মানুষও আসে না। সেক্ষেত্রে আপনাদের ভিজিবিলিটি আপনারা চেক করে দেখেন, অবশ্যই প্রাইভেট অথবা আনলিস্টেড হয়ে আসে, যে কারণে আপনারা লাইভ করলে অবশ্যই আপনাদের লাইভে ভিউজ হয় না। এরপরে এখান থেকে আপনি যদি নিচের দিকে এই অপশনগুলো সিলেক্ট করেন, সিলেক্ট করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনার চ্যানেল যদি মনিটাইজ না হয়ে থাকে, মনিটাইজেশন অপশন আপনি পাবেন না। তো আমার এখানে দেখতে পাচ্ছেন চ্যানেল মনিটাইজ যেহেতু আছে, আমরা চাইলেই কিন্তু এখান থেকে মনিটাইজেশনটা অন করে দিতে পারবো। এই যে মনিটাইজেশনটা অন করে দিলাম, তো এখান থেকে এটাকে অন করে দিলাম। দেওয়ার পরে জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে টাইটেল লিখিনি, আপনি টাইটেল না লিখলেও চলবে, শুধুমাত্র এখান থেকে ভিজিবিলিটি অবশ্যই পাবলিক রাখতে হবে। এবং অডিয়েন্স দেখতে পাচ্ছেন আপনাদের অডিয়েন্স কারা, অবশ্যই যদি বড়রা হয় তাহলে নো সিলেক্ট করে রাখবেন, আর যদি ছোটরা হয় তাহলে ইয়েস সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি ডেসক্রিপশন বক্স চাইলে দিতে পারেন, না চাইলে না দেবেন, কোনো সমস্যা নেই। এছাড়া আপনি যদি মনে করেন আপনার লাইভের জন্য আপনি একটা সুন্দর থাম্বনেল সেট করবেন, যেমন এখানে দেখতে পাচ্ছেন এডিটস অপশন। তো আমি যদি এখানে এডিটসের উপরে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন আপলোড থাম্বনেল, আমাদের গ্যালারিটা কিন্তু ওপেন হয়ে যাবে। এখান থেকে আমরা চাইলে কিন্তু যে কোনো একটা থাম্বনেল সেট করে দিতে পারবো। ওকে, যে কোনো থাম্বনেল এখান থেকে জাস্ট যে কোনো একটা থাম্বনেল আমি সেট করে দিলাম, মনে করেন এই থাম্বনেল অনুযায়ী আমাদের লাইভটা হবে। তো এরকমভাবে আপনি থাম্বনেল সেট করে দিতে পারবেন। দেওয়ার পরে আপনারা নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে কিন্তু ঠিক আবারও এই অপশনটা চলে আসবে। এবার আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছেন গো লাইভ, এই গো লাইভের উপরে একটা ক্লিক করে দেবেন। তো আমি যেহেতু ভিডিওটা পাবলিক করব না, অর্থাৎ লাইভটা পাবলিক করব না, যে কারণে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে আমি আনলিস্টেড করে আমাদের এই লাইভটা করাচ্ছি, অর্থাৎ আপনাদের দেখানোর জন্য কিন্তু আমি আনলিস্টেড করেছি। কারণ আমি সরাসরি যদি এখানে পাবলিক করি এবং 5 মিনিটের ভিতরে যদি লাইভ থেকে আমি বের হয়ে আসি, বা 1 থেকে 2 মিনিটের ভিতরে যদি আমি লাইভ থেকে বের হয়ে আসি, তাহলে আমাদের চ্যানেলের রিচটা কিন্তু ডাউন হয়ে যাবে। আপনাকে কিন্তু বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে। আপনি যখন লাইভ করবেন সর্বোচ্চ 1 ঘন্টার উপরে আপনাকে করতে হবে। 1 ঘন্টার নিচে যদি লাইভ করেন তাহলে রিস্ক কিন্তু খুবই কম পাবেন। এবং 1 ঘন্টার উপরে আপনি প্রতিদিন যখন এক লাগারে 7 দিন লাইভ করতে পারবেন, অবশ্যই আপনার রিস্ক এঙ্গেজমেন্ট বেড়ে যাবে এবং আপনার লাইভ এবং শর্ট ভিডিও কিন্তু ভাইরাল হবে। এখান থেকে জাস্ট আমরা গো লাইভের উপরে ক্লিক করে দেব। গো লাইভের উপরে ক্লিক করে দেওয়ার পরে অবশ্যই কিন্তু আপনাকে এখানে কথা বলতে হবে। অনেকেই আছেন চুপচাপ তাকিয়ে থাকেন, গুনগুন করতেছেন অথবা ক্যামেরা বন্ধ করে দিয়ে আসেন, এরকম করলে কিন্তু আপনার লাইভে ভিউ হবে না, অথবা ভিউ হলে এঙ্গেজিং ভিউজ কিন্তু আপনি পাবেন না, যার কারণে ওয়াচ টাইমটা কিন্তু কাউন্ট হবে না। তো এখান থেকে আপনারা জাস্ট এরকমভাবে লাইভটা করবেন। দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু লাইভটা যেহেতু আনলিস্টেড করা আছে, একটি ভিউজও কিন্তু হবে না। এখানে আপনাকে আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, অবশ্যই আপনি লাইভটা লম্বি ভার্টিক্যাল মোডে করবেন, অর্থাৎ শর্ট ভিডিও যেরকম সেরকমভাবে জাস্ট আপনারা লাইভটা করার চেষ্টা করবেন, মোবাইলটা যেন লম্বি থাকে। এছাড়া আপনি যদি মনে করেন এরকমভাবে রোটেট করবেন, অর্থাৎ আপনি লং ভিডিওর মতো লং ফরম্যাটে লাইভ করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি রিস্ক খুবই কম পাবেন, আপনার লাইভে কিন্তু খুব একটা ভিউজ হবে না। আপনি অবশ্যই লম্বি লাইভ করার চেষ্টা করবেন এবং প্রতিদিন আপনি লাইভে যাওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু অবশ্যই আপনার লাইভে প্রচুর পরিমাণে এঙ্গেজমেন্ট আসবে এবং আপনার লাইভ কিন্তু ভাইরাল হবে। আর আপনার যদি একটা দুটো লাইভ ভাইরাল হয়, বিশেষ করে 20,000 30,000 করে ভিউজ হলেই কিন্তু আপনি খুব সহজে 7 দিনের ভিতরে আপনার ইউটিউব চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারবেন। যেমন বন্ধুরা এখান থেকে দেখতে পাচ্ছেন এটা লাইভ হচ্ছে, জাস্ট মাস কাটার একটা লাইভ হচ্ছে, যে লাইভটাতে 1300+ মানুষ কিন্তু ওয়াচিং আছে, 1300 মানুষ দেখতেছে। এরপরে আমরা যদি অন্য কোনো লাইভ দেখি, এখান থেকে দেখতে পাচ্ছেন এই লাইভটাতে 62 জন আছে। এখান থেকে এই লাইভটা যদি দেখেন 2200 মানুষ কিন্তু লাইভ দেখতেছে, 1000 লাইক হয়েছে। এই লাইভটা যদি দেখেন 200 মানুষ কিন্তু দেখতেছে। এই লাইভটা যদি দেখেন 5 জন দেখতেছে। দেখেন এখানে কিন্তু কোনো প্রকার কথা বলতেছে না, শুধুমাত্র স্ক্রিন রেকর্ড দেখাচ্ছে। এরকমভাবে করলে তো হবে না, অবশ্যই আপনাকে কথা বলতে হবে। আপনার কথা শোনার জন্য কিংবা আপনি কমেন্টস পড়তেছেন কিনা এগুলো শোনার জন্য বা কমেন্টস পড়ানোর জন্য কিন্তু অনেকেই লাইভ দেখে। সেক্ষেত্রে আপনি দর্শকদেরকে যত বেশি লাইভ দেখাতে পারবেন তত বেশি কিন্তু ওয়াচ টাইম কাউন্ট হবে। এই একটা লাইভ দেখেন, এই একটা লাইভ দেখেন, এরকম অনেকেই কিন্তু হাজার লক্ষ ক্রিয়েটর্স কিন্তু প্রতিদিন লাইভ করছে। আপনিও কিন্তু ক্যামেরার সামনে অথবা ক্যামেরার পিছন থেকে কিন্তু কথা বলতে পারেন। আপনি চাইলে ফেস না দেখেও কিন্তু লাইভ করতে পারেন। আপনি জাস্ট ক্যামেরাটা হাইড করে রাখবেন, শুধুমাত্র কথা বলবেন, সেক্ষেত্রেও কিন্তু আপনি ওয়াচ টাইম কাউন্ট করতে পারবেন। তো বন্ধুরা 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করার এই দুর্দান্ত টিপস আমার মনে হয় এর আগে কারো কাছ থেকে শুনেন নাই। তো আজকে থেকে আপনারা লাইভ করুন, লাইভ করলে কিন্তু ওয়াচ টাইম কমপ্লিট করে শর্ট চ্যানেল মনিটাইজেশন করা সম্ভব। তাই এখন আপনাকে 10 মিলিয়ন ভিউজের পিছনে দৌড়াতে হবে না, শুধুমাত্র 1000 সাবস্ক্রাইব 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করলেই কিন্তু আপনারা শর্ট চ্যানেল আপনি ফুল মনিটাইজ করতে পারবেন, ইনকাম করতে পারবেন। তো বন্ধুরা সেই সাথে আজকের ভিডিও পর্যন্ত। ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন।